রক্তের সাগরে বাংলাদেশ, ইউনূস সরকারের মদদে একই শুরু হলো। আদিনাথ মন্দির থেকে লালখান বাজার, চট্টগ্রামের চারিদিকে শুধু সনাতনীদের হাহাকার। সুপ্রিয় দর্শক, আমরা একটু এই হাহাকার চারিদিকে সেটার কি অবস্থা একটু দেখাতে চাই। তোমরা বন্ধু কমা, তোমার বন্ধু কই? যেতে কোন ময়লার মধ্যে রোয়াইয়া থইছে তারে, এই শীতে কোনে ফেলাই থইছে তারে দেওকে। দর্শক দেখলেন অত্যন্ত মর্মান্তিক, যশোরে এক হিন্দু ব্যবসায়ীকে হত্যা করছে এবং তাকে উপর্যুপরি গুলি করে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। আজ তার পরিবারের মাতম আপনাদেরকে দেখাচ্ছি। গত এক মাসে বাংলাদেশে প্রায় 14 থেকে 15 জন হিন্দু ধর্মাবলম্বীকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। আমরা একটু দেখি। কালকে ওইরকম 5:30টার দিকে আমার কাছে ফোন আসছিল, বললো যে এরকম তোমার ভাইরা এরকম কারা যেন গুলি করে তাই রেখে গেছে। এখন আমি পরে জানলাম যে এরকম, হ্যাঁ, তারপরে ওখানে গেলাম, দেখলাম আর কি যে এরকম রাস্তায় পড়ে আছে আর কি, দেখলাম আর কি। শুনলেন দর্শক, মানে তার ভাই বলছে কিভাবে তাকে মেরে ফেলা হয়েছে এবং তার এই পরিবার, মানে তার ওয়াইফ, আজকে তার যে মাতমটা আপনি দেখেন, সেখানে আসলে মানে কোনো কিছু বলার কি ভাষা আছে? মানে এটা এটা কত ধরনের নির্মমতা! ইউনূস পুরো দেশটাকে আসলে শ্মশানে পরিণত করেছে। আজকে সংখ্যালঘুদের উপরে যে অপর্যপরি নির্যাতন, সেটা নিয়ে আসলে একদিন আগেও আমরা একটা ভিডিও করেছি, কিন্তু থামছেই না। যেখানে আমরা দেখলাম মাত্র 15 দিনে 7 জন হিন্দুকে হত্যা করা হয়েছে এবং সেই তারপরেও কিন্তু আজকে 2 দিনে আরো প্রায় 3 জনকে হত্যা করা হয়েছে। একটু শুনি। ও আমার কিছু কবে মনে আসছে, যখন বলে তিনি বলেছে আমি মনে আসছে আমার কি কবে। দর্শক, এই আহাজারির কি জবাব আপনার কাছে আছে? এই আহার, এই কষ্টের, এই বেদনার কি জবাব ইউনূসের কাছে আছে? এই পাপেট ইউনূসের কাছে আছে। এই দেশটাকে গত 17 মাসে নরকে পরিণত করেছে। রাস্তায় পড়ে আছে আর কি, দেখলাম আর কি। আমি এলাকার এক নামে সবাই রানারে চেনে এবং খুবই ভালো, এটা সবাই জানে যে এলাকার খুবই ভালো। আসলে কিছুক্ষণ আগে একটা মর্মান্তিক ঘটনায় একজন মৃত ব্যক্তি রানা প্রতাপ, ওনার ময়না দেখেন, এই রানা প্রতাপ, তাকে তার ভাই বলছে যে তাকে খুবই ভালো জানে, সবাই খুবই করতে, এবং সে একটা একটা পত্রিকার, বিডি নিউজ বা একটা পত্রিকার সাংবাদিক হিসাবেও কাজ করতো, ব্যবসার পাশাপাশি সেই কাজটাও করতো। আপনারা খেয়াল করেছেন গত কয়েকদিনে খোকন দাস হতে শুরু করে পপুলার কিছু হিন্দু লোকদের কিন্তু হত্যা করা হচ্ছে। এর মাধ্যমে ইউনূস, এবং এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তার মানে তারা, এবং হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। তার মানে হিন্দুদেরকে এই বাংলাদেশ থেকে উৎখাত করার একটা মাস্টার প্ল্যান কিন্তু এই ইউনূস জামাত চক্রটা কিন্তু তৈরি করেছে এবং সেটা কিন্তু বাস্তবায়ন চলছে, সেটার দৃশ্য কিন্তু আমরা দেখছি। আর একটু শুনি যে কিভাবে তাকে হত্যা করা হলো। তদন্ত সম্পন্ন করা হয়েছে যশোর জেনারেল হসপিটালের মর্গে। ময়না তদন্তের সময় তাকে দেখা হলো তার মাথায় একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং গুলিজনিত আঘাত আমরা পেয়েছি। তার বুকের এক পাশে ও গুলির চিহ্ন আছে, আঘাতের চিহ্ন, এবং ডান বাহুতেও গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া তারকে জবাই করে গভীর ক্ষত তৈরি করা হয়েছে তার গলা। দেখেন, গুলি করে হত্যা করেছে, মাথায় গুলি করেছে, বুকে গুলি করেছে, তারপর আবার তাকে জবাই করে, মানে কি পরিমাণ ক্রোধ তার প্রতি দেখাচ্ছে! মানে পুড়িয়ে হত্যা, পিটিয়ে হত্যা করার পর তারপর গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া, তারপর আগুন ধরিয়ে দেওয়া, তারপর ছুরি দিয়ে কাউকে স্টেপ করে পেট নাড়ি ভুড়ি বের করে দিয়ে তারপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় খোকন দাস। মানে এই যে উপর্যুপরি এই ঘটনাগুলোই কিন্তু আমরা দেখছি। আর শুনি। গলায় প্রাথমিকভাবে আমি, হ্যাঁ দর্শক, দেখলেন, মানে আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি একটা পরিবারের আহাজারি আপনাদের কাছে তুলে ধরে। এরকম শত শত পরিবারের আহাজারি বাংলার বুকে কিন্তু ঘুরছে। আসলে কেন এই ঘটনাগুলো হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আজ আমি আপনাদের সামনে সেই সাধারণ কোনো খবরটা কিন্তু নিয়ে আসি নাই। আজ আমি এসেছি এই যে এক বিপন্ন মানচিত্রের হাহাকার নিয়ে। যে বাংলাদেশের কথা বলা হয়েছিল বৈষম্যহীন, সেই বাংলাদেশ আজ একটি নির্দিষ্ট ধর্মের মানুষের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে। গত রাতে যখন আপনারা শান্তিতে ঘুমাচ্ছিলেন, তখন কক্সবাজারের মহেশখালীর আদিনাথ ঠাকুরতলার আগুনের লেলিহান শিখা আকাশে স্পর্শ করেছিল। পুড়িয়ে ছাই করা দেওয়া হয়েছে দুটি হিন্দু পরিবারের শেষ সম্বল।
কি অবাক হবেন না? কারণ এই শুধু ইউনূস সরকারের কাছে এগুলো ছিল ছোট একটা ঘটনা মাত্র। আপনাদের ভিডিওতে আমি আজ প্রমাণ দেখাবো বা দেখাচ্ছি কিভাবে এই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার, এই পাপেট ইউনূস তাদের মদতপুষ্ট উগ্রবাদী গোষ্ঠীগুলো মিলে বাংলাদেশকে একটি মৃত্যু উপত্যকায় পরিণত করছে। 12 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী কেউ রেহাই পাচ্ছেন না। কেন এই নিরাপত্তা, কেন প্রশাসন নির্বিকার? পুরো ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন। আপনাদের শেয়ারের জন্য আমরা কিন্তু উৎসাহিত হব আরো এই বিষয়গুলো তুলে ধরার জন্য। কারণ এই সত্যগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে আপনাকে দেখাবে না এবং আড়াল করার চেষ্টা করবে। শুরু করছি গতকালতে সেই বিভৎস ঘটনা দিয়ে। চট্টগ্রামে কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন আদিনাথ ঠাকুরতলার মঙ্গলবার রাত 11টা 40 তখন মানুষ বিশ্রামের প্রস্তুতি নিচ্ছে, তখন পুলিন্দে এবং নিবারণদের বাড়িতে অগ্নিসংযোগ করে একদল জঙ্গি গোষ্ঠী। ভাবতে পারেন, ঘরের ভিতর বেঁধে রাখা হয়েছিল একটি গরু, 5টি ছাগল, হাঁস, মুরগি। সেগুলোকে জ্যান্ত পুড়ে মারা হয়েছে। একটি সাধারণ মশার কয়েলের দোহাই দিয়ে এই অপরাধকে আড়াল করার চেষ্টা চলছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ এটি সুপরিকল্পিত হামলা। পুলিন্দে এবং নিবারণদে আজ নিঃস্ব। 6 থেকে 7 লক্ষ টাকার সম্পদ তো গেছেই, তাদের মাথার উপর ছাদটুকু কেড়ে নেওয়া হয়েছে। প্রশাসন তাহলে কোথায় ছিল? ফায়ার সার্ভিস যখন পৌঁছালো তখন কিন্তু অলরেডি সব শেষ। এটি কোনো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না, এটি একটি নীল নকশা। আপনাদের কি মনে হয় হিন্দু পরিবারগুলোর উপর এই ধারাবাহিক হামলা কি এমনি হচ্ছে? না। বাংলাদেশে এখন এক অদ্ভুত রাজনৈতিক সংস্কৃতি শুরু হয়েছে, অস্বীকারের রাজনীতি। 18 দিনে অন্তত 6 জন হিন্দু খুন হলো, আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে এগুলো নাকি ছোট ঘটনা। শরৎমণি চক্রবর্তী নরসিংদীর চন্দ্রসিঁদুর বাজারের যুবক যাকে কুপিয়ে হত্যা করা হলো, তিনি মরার আগে লিখে গিয়েছেন, আমার জন্মভিটা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। মণি চক্রবর্তী এই রক্ত কি মির্জা ফখরুলের কাছে সস্তা? যশোরের রানা প্রতাপ বৈরাগীকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে গলা কেটে হত্যা করা হলো, এটা কি মিডিয়ার সৃষ্টি? যখনই সংখ্যালঘুদের উপর হামলা হয় তখনই এই সরকার আর রাজনৈতিক নেতারা বলে ওঠেন মুসলিমরা তো মারা যাচ্ছে। এই যে সমতারে তার অস্বীকার, এটা একটা জঘন্য চাল। মুসলিমরা মারা গেলে সেটা অপরাধ, কিন্তু হিন্দুদের টার্গেট করে মারা হলে সেটা কি সেফ পরিসংখ্যান? এই দায় এড়ানোর ভাষা অপরাধীদের আরো সাহসী করে তুলছে। ইউনূস সরকার কি তবে ভারতের দিকে আঙ্গুল তুলে নিজেদের ব্যর্থতা ঢাকবে? নিরাপত্তা দেওয়া কি রাষ্ট্রের দায়িত্ব নয়? এবার শুনুন আরো কিছু লোমহর্ষক তথ্য। নওগাঁর মহাদেবপুর মিঠুন সরকারের নামে 25 বছর এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। ডুবুরিরা যখন তার লাশ তুলল তখন পরিবারের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। জামাত শিবির আর বিএনপি সন্ত্রাসীরা গুজব ছড়িয়েছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে একটা অভিযোগ। এখন দেখেন, এই শিবিররা যে জিনিসটা করেছে, যে সন্ত্রাসীরা তারা গুজব ছড়িয়েছে যে এটা অন্য কেউ ঘটিয়েছে। আবার চট্টগ্রামের লালখান বাজারের দিকে তাকান, মাত্র 12 বছরের একটা মেয়ে শ্রাবন্তী ঘোষ, মা চাকরিতে ছিলেন, বাবা বাইরের সাথে বাড়িতে কোনা থাকা নিষ্পাপ শিশুটি নির্যাতনের গলা টিপে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। চিন্তা করেন, 12 বছরের একটা মেয়ে, বাবা বাইরে ছিল, ছোট ভাইয়ের সাথে বাড়িতে থাকা এই নিষ্পাপ শিশুটিকেও ধর্ষণ করার পরে গলা টিপে হত্যা করে তারপর ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। এটা কি এই পাপেট ইউনূসের নতুন বাংলাদেশ? এই কি নতুন বাংলাদেশ আমরা চেয়েছি? আপনার আমলে 12 বছরের শিশু ঘরে নিরাপদ নয়। বরিশালে আগুলঝরা 11টি স্থানে একই সঙ্গে আগুন দেওয়া হলো। অসিত সরকার, রতন সরকারের পানের বরজ পুড়িয়ে দেওয়া হলো। মানুষ এখন রাতে ঘুমাতে পারে না, লাঠি হাতে পাহারা দেয়। এটা কি একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের চিত্র হতে পারে, নাকি উগ্রবাদীদের অভয়ারণ্য? যারা মনে করছেন আমি বাড়িয়ে বলছি, তারা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই রিপোর্টটি দেখুন। গত মাসে বা ডিসেম্বর মাসে হত্যাকাণ্ড হয়েছে 10টি, চুরি ডাকাতি 10টি, অগ্নিসংযোগ ও লুটপাট হচ্ছে 23টি, ধর্ষণ ও নির্যাতনের সংখ্যা অসংখ্য। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও শরীরে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতিতে ধান খেতে আগুন দেওয়া হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে এক হিন্দু বিধবাকে ধর্ষণ করে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় কি জানেন? কুড়িগ্রামের ডিসি
অন্নপূর্বা দেবনাথকে ইসকনের সদস্য আর ফ্যাসিস্টের দোসর তকমা দিয়ে সরানোর দাবি তোলা হচ্ছে। অর্থাৎ প্রশাসনও এখন কোনো অমুসলিম নিরাপদ নয়। নেত্রকোনার মোহনগঞ্জের শ্মশানভূমি দখলের পায়তারা চলছে। মৃত মানুষের শেষ আশ্রয়স্থলটুকু কেড়ে নিতে চায় এই দখলদার উগ্রবাদীরা। ডক্টর ইউনূস, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। কি শান্তিতে পেয়েছেন আল্লাহই জানে, খোদাই জানে। এই কি আপনার শান্তি? কিন্তু বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে আপনি চরমভাবে ব্যর্থ। আপনার সরকার আসলে একটি তাবেদার সরকার, যারা মব জাস্টিস আর উগ্রবাদীদের ইন্ধন দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। সংখ্যালঘুদের রক্তে হাত রঞ্জিত হচ্ছে তাদের। দেশের এই পৈশাসিক পরিস্থিতির দায় আপনাকে নিতেই হবে। আন্তর্জাতিক মহলে মানবাধিকারের বুলিয়া উড়ানো বন্ধ করুন। আগে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। বাংলাদেশের সনাতনী সমাজ আজ চুপচাপ থাকবে না। আপনার এই ছোট ঘটনা তত্ত্ব একদিন আপনার পতনের কারণ হয়ে যাবে, এবং সেই দিন আর খুব বেশি দূরে নাই। এই পাপেট ইউনূসের উপরে আল্লাহর আহা এবং সৃষ্টিকর্তার নানত অবশ্যই পড়বে। এত পাপ যে লোক করতে পারে তার উপরে আল্লাহর গজব পড়বেই। এটা হচ্ছে ইতিহাস বলে, সময় বলে, প্রকৃতির বিচার হচ্ছে এটা। আপনি কোথাও মাপ পাবেন না। আপনি বুড়ো বয়সে, যে বয়সে আপনি ক্ষমতায় এসেছেন এবং যে হত্যাকাণ্ড বাংলাদেশে নারকীয় তাণ্ডব আপনি ঘটিয়েছেন, তার বিচার এই পৃথিবীতে এবং পরপারে দুই জায়গায় ইনশাল্লাহ হবে আপনার। বন্ধুরা, এই ভিডিওটি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন। বিশ্ব জানুক বাংলাদেশে গণতন্ত্রের নামে কি জঘন্য খেলা চলছে, এই পাপেট ইউনূসের সময় কি জঘন্য খেলা চলছে, কিভাবে মানুষকে নৃশংসভাবে হত্যা করে হচ্ছে, খুন করা হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সত্যের লড়াইয়ে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।